আসসালামু আলাইকুম। আমি সুজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও টিউটোরিয়ালে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কিছু ছবি দিয়ে একটি ভিডিও বানানো যায়। আমরা সাধারণত বিভিন্ন বিয়েতে অথবা কারো জন্মদিনে আমরা কিছু ছবি দিয়ে একটি ভিডিও বানাই। সেই ভিডিও বানানোর জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। তবে সবচেয়ে সহজ ভালো একটি সফটওয়্যার হলো প্রোডিউসার। তো প্রোডিউসার একটি আপনি ফ্রিতে ইন্টারনেটে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমি লিংক দিয়ে দিব। যদি আপনাদের টরেন্ট থাকে তাহলে আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে কিছু ছবি দিয়ে একটি ভিডিও বানানো যায়। তো প্রথমে আমি অ্যাপসটা ওপেন করলাম। তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এরকম আসবে। তো এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, কন্টিনিউ টু ওয়াই যেটা ক্লিক করবেন, তারপর এই পেজটি আসবে। এই পেজটি হলো আপনার যে ভিডিওটা বানাবেন সেই থিমগুলি। দেখেন এখানে অনেকগুলি থিম দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা থিম চয়েস করতে পারেন। তো যদি আপনার বার্থডে রিলেটেড একটি ভিডিও বানান তাহলে আপনি এখানে বার্থডেতে ক্লিক করেন, অথবা আপনার বিবাহ অথবা অন্য কোনো যে কোনো একটা, এখানে অনেকগুলি থিম দেওয়া আছে, সেই থিমগুলি থেকে যে কোনো একটি থিম আপনি চুজ করে নেন। তো আমরা অল ইফেক্ট থেকেই নেই। অল ইফেক্টে সবগুলি থিমেরই কিছু কিছু ইফেক্ট দেওয়া আছে এখানে। তো আমরা এখান থেকে অল ইফেক্ট দিলাম, তারপর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনার এই পেজটি আসবে। তো এখানে দেখেন অ্যাড কন্টেন্ট লেখা আছে। এই অ্যাড কন্টেন্টে যদি ক্লিক করেন তাহলে আপনার যে স্টিল ছবিগুলি আপনি দিবেন সেগুলি আপনি এখানে ব্রাউজ করে দিয়ে দিতে পারবেন। তো আমরা এখানে কিছু ছবি আলাদা করে রেখেছিলাম। সেই ফোল্ডারে আসার পরে আপনি কন্ট্রোল এ দিলে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে ওপেন করে দিলে আপনার এখানে সবগুলি ছবি একবারে চলে আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে ছবি সামনে পিছনে করতে পারবেন। যদি আপনার এই ছবিটা সামনে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি একবারে সামনে দিয়ে দেন, অথবা যদি এই ছবিটা একবার পিছনে দেওয়ার প্রয়োজন হয় তাহলে পিছনে দিতে পারবেন। থেকে তারপর আপনি কিছু যদি মনে করেন যে আপনার মিউজিক অ্যাড করবেন তাহলে তা আপনি করতে পারবেন। এখান থেকে তাদের ডিফল্টভাবে কিছু মিউজিক দিয়ে রেখেছে, ওখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনি আলাদাভাবে আপনার পছন্দের কোনো মিউজিক থেকে থাকে তাহলে এখানে অ্যাড মিউজিকে ক্লিক করলে আপনি মিউজিক দিতে পারবেন। তো আমার এই মিউজিকটি আছে, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে, তারপর আপনি এখান থেকে টাইটেল কিছু অ্যাড করতে পারবেন। ভিডিও একটা টাইটেল দেওয়া দরকার, একটা টাইটেল দেই। তো এখানে আপনি লিখতে পারেন, আমার যে কোনো একটা টাইটেল দিতে পারেন। তো আমি এখানে দিলাম। ওকে, আমরা এই টাইটেলটি আমি একবার সামনে নিয়ে দিয়ে দেবো যেন আমার প্রথমেই আমার ভিডিওর প্রথমে যেন আমার লেখাটা থাকে, এবং লাস্টে আরেকটা টাইটেল দেবো। আমরা লাস্টে থ্যাঙ্কস দেবো। এটা আমরা একবার লাস্টে রেখে দেবো। এখানে একটু সেটিং আছে, সেটিংটা আপনার দেখে নিতে হবে। যদি আপনি হোয়াইট স্ক্রিনের জন্য দেন তাহলে আপনার 16:9 দিবেন, অথবা আপনি 4:3ও দিতে পারেন আপনার পছন্দ মতো, অথবা আপনি কাস্টমও করে নিতে পারেন। তবে আমরা সাধারণত যে মোবাইলগুলি আছে অ্যান্ড্রয়েড মোবাইল, সেই অ্যান্ড্রয়েড মোবাইলে 16:9 দিলেই সবচেয়ে ভালো হয় আর কি। তো আপনি এখানে আপনার একটা নামও দিতে পারেন, যে আপনি ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর একটা নাম দিতে পারেন। তো আমরা একটা নাম দিলাম টেস্ট। আমরা যেহেতু টেস্ট ভিডিও বানাচ্ছি তাহলে আমরা একটা টেস্ট নাম দিই। তো তারপর আমরা এখান থেকে যে আমার এই ভিডিওটা কেমন হবে তা আমরা দেখে নিতে পারবো। এখানে কন্টিনিউ প্লাস প্রিভিউ লেখা আছে, দেখেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার একটু রেন্ডারিং হওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি রেন্ডারিং হয়ে যাবে, খুব বেশি দেরি হবে না। তো দেখেন আমার এখানে আমার যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলটা এখানে আছে। এভাবে আপনি দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পর যে কাজটি করতে হবে, আপনি অ্যাপ্লাই দেওয়ার পর এখানে চলে আসবে, এই পেজটি চলে আসবে। এখন যদি আপনি আরো কিছু কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে আরো টাইটেল যোগ করতে পারবেন, অথবা আরো ছবি যোগ করতে পারবেন, অথবা আরো মিউজিক অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো এগুলো যদি আপনার অ্যাড করার পর অথবা চেঞ্জ কিছু করতে চান তাহলে করতে পারবেন। করার পরে আপনি এখানে চলে যাবেন, পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে আসার পর এখানে আমাদের একটু কাজ থেকে যায়। সেই কাজগুলি হলো, যদি দেখেন আপনার এখানে ব্লুরে আছে, হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি আছে। আপনি যে ভিডিও আউটপুট কোয়ালিটি, সেই আউটপুট কোয়ালিটিটা এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি ইউটিউবের জন্য হয় সরাসরি আপনি এখান থেকে ইউটিউবে আপলোড করে দিতে পারবেন।
আর যদি আপনি আপনার কম্পিউটার হার্ড ডিস্কে রেখে দিতে চান তাহলে আপনার কাস্টম ভিডিও ফাইলে ক্লিক করেন, ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার পুরো ফরম্যাটটা আবার সামনে আসছে, আপনি ফরম্যাটটা আবার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যে আমার কি টাইপের কি ধরনের ভিডিও হবে। এটা একটা এইচডি টাইপ ভিডিও হবে, কোয়ালিটি থাকবে 1080 পিক্সেল থেকে, আর তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ভিডিওটা কোথায় সেভ হবে আপনি এটা দেখে দেবেন। সেভ একটা ভিডিওর নাম দিতে পারেন, ভিডিও একটা নাম দিয়ে দিই আমরা টেস্ট ভিডিও। আপনি যদি টাইটেলের নামটা দিয়ে দেন, নামটা দিয়ে দিলে আপনি এখানে সেভে ক্লিক করলে এখন আপনার দেখেন ভিডিওটা অটোমেটিক রেন্ডারিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেন্ডারিং হচ্ছে ভিডিও। তো আমরা একটু ওয়েট করি রেন্ডারিং পর্যন্ত। তো আপনি যদি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনি টরেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনি টরেন্ট ডাউনলোড না করে ডাইরেক্ট ডাউনলোড করতে চান তাও আপনি গুগলে সার্চ করলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি টরেন্ট থেকে ডাউনলোড, আপনি যদি টরেন্ট থেকে ডাউনলোড করতে না জানেন তাহলে আপনি আমার আরেকটা ভিডিও দেখেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে টরেন্ট থেকে ডাউনলোড করতে হয়। শুধু এই সফটওয়্যারই না, বিভিন্ন উইন্ডোজ আইএসও ফাইল অথবা অফিস এডিটিং সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার আপনি টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেন খুব সহজে এবং ফ্রিতে। এই ধরনের ভিডিও যদি আপনি আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন।